এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা যে ভবিষ্যৎ তহবিলের টাকা জমা করে তাতে যে লভ্যাংশ দেয়, এটা কি হালাল নাকি হারাম? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সরকারি চাকরিজীবীদেরকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরিজীবীদেরকেও দেওয়া হয়, যেই টাকাটা কর্তৃপক্ষ, কোম্পানি বা সরকার বাধ্যতামূলক কেটে নেয়, এত পার্সেন্ট এটা আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে, আপনি চাইলেও দেওয়া হবে না। এরপরে আপনার চাকরিতে একটা সময় এটার সাথে আপনি যখন চাকরি ছাড়লেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেন, তখন আপনি মূল টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা সহ যোগ করে দেওয়া হয়, সেটা পান, এবং সেটাকে দেওয়ার সময় সরকার বলেই দেয় সুদ। কিন্তু মজার বিষয় হলো সেটা সুদ না। সেটা কি না? সুদ না। কারণ হলো, সুদ বলা হয় আপনি নিজে টাকা দিয়েছেন লাভের আশায়, ব্যবসায়িক ভিত্তি ছাড়া সুদের ভিত্তিতে টাকা প্রফিট নিয়েছেন, এটা সুদ। লোন দিয়ে অতিরিক্ত নিয়েছেন। কিন্তু এখানে আপনাকে সরকার বা ওই প্রতিষ্ঠান আপনার বেতন দেওয়ার সময় বাধ্যতামূলক যে কেটে নিচ্ছে, সেখানে আপনার ইচ্ছা নাই, স্বাধীনতা নাই, জোর করে আপনার থেকে রেখে দিচ্ছে। জোর করে বলতে বাধ্যতামূলক কেটে নিচ্ছে। এই যে রেখে দিচ্ছে, এই রেখে দেওয়ার পর অতিরিক্ত যে টাকা দেয় সেটা সে সুদ বলে দিলেও সুদ হবে না, কারণ আপনি এখানে জমা রেখে অতিরিক্ত নিচ্ছেন, ব্যাপারটা আপনি কিছু করেনই নেই। আপনাকে কেমন যেন বেতন আপনার 10,000 ধার্য করে আপনাকে 8,000 দিচ্ছে, 2,000 দেয় নাই, কথার কথা। ওই 2,000 আপনি পানই নাই কেমন যেন, এখন দেওয়ার সময় সে বাড়াই দিচ্ছে।